নমস্কার বন্ধুরা, দেখুন আজ আমরা একটা 2 কিলো ওজনের ইলিশ মাছ নিয়ে এসেছি। এই মাছটা তোমাদের ভালো করে কেটে ধুয়ে রান্না করা দেখাবো। দেখুন এই ইলিশ মাছটা কত বড়, 8 আঙুল হয়ে গেছে চওড়া, পেটে ডিমও ভর্তি। 2 কিলো ইলিশ দেখুন কি সুন্দর দেখতে, সোনালি কালারের, চোখগুলো লাল লাল। এটা হচ্ছে অরিজিনালি পদ্মারি ইলিশ। এটা খেতে খুব দারুণ লাগে, ঘরের ভিতরে রান্না করলে বাইরে পর্যন্ত এর সুগন্ধ ছড়িয়ে পড়ে। দেখুন এবার আমি মাছটা তোমাদের আমি যে আঁশগুলো কীভাবে ছাড়াতে হয় সেগুলো দেখাবো। আমি এখানে বটি নেব না, আমি এখানে চামচ দিয়ে দেখুন আমি এভাবে আঁশগুলো ছাড়াচ্ছি। দেখুন এভাবে আস্তে আস্তে করে আঁশগুলো ছাড়াতে হবে। দেখুন আঁশগুলো কত বড় বড় তোমাদের দেখাচ্ছি। দেখুন দেখো এভাবে আমি চামচ দিয়ে ছাড়াতে আমার খুব ভালো লাগে। আর ইলিশ মাছটা খুব বড়, এটা খেতেও খুব সুস্বাদু হবে। প্লিজ বন্ধুরা তোমরা এরকম একটা ইলিশ মাছ কিনে এভাবে ঝোল করে খেয়ে দেখো, দারুণ লাগবে। দেখুন আমার একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি ছাড়াচ্ছি। আর এটা এমনিতেই ঝোল করব, বেশি মশলা দিলেও ভালো হয়, না দিলেও কিন্তু পর্দার ইলিশ একটু মশলা দিলে আরও ভালো হয়। তোমরা মাংস ছেড়ে এইভাবে ঝোল করলে ভুলে যাবে যে মাংস খাবো না, আমি ইলিশ মাছের ঝোলটাই খাবো। দেখুন আমার পুরোটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি লেজের সাইডে যে অল্প অল্প থাকে ওগুলো একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর আঁশগুলো কি বড় বড় দেখুন, এত বড় মাছ, 2 কিলো ওজনের মাছ, ওই জন্য তো আঁশগুলো এত বড় বড়। এবার আমার চামচ দিয়ে পুরো মাছটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে দেখাবো তোমাদের। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আর আমি মাছটা এবার ধুয়ে নিয়ে আসি। ধোয়া হয়ে গেছে। এবার দেখো ভালোভাবে পেটে কত ডিম আছে, তোমাদের আমি কেটেও দেখাবো। কাটাটা দেখাচ্ছি না, আমি অন্য একটা বটির সাহায্যে কাটবো, এই জন্য। দেখুন চোখগুলো লাল, আর সোনালি কালারের যেগুলো থাকে এগুলো অরিজিনালি ইলিশ থাকে। এবার দেখুন আমি মাছটাও কেটে নিয়ে এসেছি। দেখুন আমি পিসগুলো কীরকম বড় বড় করে নিয়েছি। দেখুন ডিম হয়েছে, দেখুন ইলিশ মাছের ডিমটাই খেতে বেশি ভালো লাগে, আর বাঙালিদের প্রিয় একটা মাছ। দেখুন আমি পেটিগুলো এইভাবে কেটে নিয়েছি, আর নাই ডিম সমেত কাটলে ডিমগুলো ছাড়িয়েও যেহেতু আরও অত বড় মাছ, তো ওই জন্য আমি এইভাবে দাগা আর মাথা এইভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলেও ডিম সমেত কেটে নিতে পারো, কিন্তু আমার এটা সুবিধে মনে হয়েছে বলে আমি ডিমটা পুরো বার করে নিয়ে কাটলাম। এবার আমি একটা গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দেবো। তেলটা এখানে আমি বেশি ইউজ করব না, একটু পরে আর একটু তেল লাগে লাস্টের দিকে, এই জন্য। দেখুন আমার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, আমি এতে একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগে, গন্ধটাও কি সুন্দর বার হয়েছে, জিরের একটা গন্ধ খুব ভালো লাগে। এবার আমি এখানে বড় একটা পেঁয়াজ কুচি দিয়েছি, এটা একটু লাল লাল করে ভাজা ভাজা হবে। দেখুন এভাবে একটু নাড়ি নাড়ি নিতে হবে। আর আমি এর ভিতরে একটু আদা আর একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এটা দিলে কি টেস্টটা অনেক ভালো আসে। দেখুন এভাবে একটু মশলাটা কষি কষি নিতে হবে। এবার আমি যে মাছগুলো এখন দেব না, আমি এবার লবণ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এবার এটা আমি ভালো করে তেলের সাথে, পেঁয়াজ রসুনের সাথে এবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখতে হবে একটু গ্যাসটা ছোলো করলেও রাখতে পারো, কেন তলায় না লেগে যায় মশলাটা, না পুড়ে না যায়। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। দেখুন মাছগুলো আমার বড় বড় পিস করে নিয়েছে। এবার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল ইউজ করেছি, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু গরম জল দিলে বেশি ভালো হয়। এবার আমি একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। দেখুন এভাবে নাড়াতে হবে, এটা গরম ভাতের সঙ্গে হেভি লাগবে। এবার আমি যে ডিমটা রেখেছিলাম, ডিমটা আমি আর কেটে দিইনি, এভাবে লম্বা করে ডিমটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে খুন্তির সাহায্যে একটু ঝোলের ভিতরে চেপে দিলাম। এবার আমি একটা মানে একটু ঝোলটা ফোটাও পর্যন্ত অপেক্ষা করে একটা ঢাকনা লাগিয়ে দিলাম। 5-7 মিনিট ফোটার পরে ওপর থেকে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব, ফ্লেভারটাও ভালো আসে। আর লঙ্কা ভাতের সঙ্গে একটু
চটকিয়ে নিলে খুব ভালো লাগে। আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই জন্য আমি প্রথমে বেশি তেল ইউজ করিনি। এবার দেখুন একটা ঢাকনা লাগিয়ে 5 মিনিট পরে আমি তোমাদের খুলে দেখাচ্ছি। দেখুন কালারটাও কত ভালো হয়েছে, আর এত সুন্দর গন্ধ ছাড়িয়েছে না, মনে হবে এখনও পেট এখনই ভরে যাচ্ছে। তোমরা এভাবে একবার ট্রাই করো, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো কেমন হয়েছে। দেখুন আমার রান্নাটাও হয়ে গেছে, খুব টেস্টি ছিল মাছটা। প্লিজ তোমরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।